রবিবার পয়লা বৈশাখ খড়গপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নেওয়া হলো বিশেষ উদ্যোগ। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেসব অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সমাজের কল্যাণে ব্রতী হয়েছেন তাদের সম্মাননা জ্ঞাপন করা হয়। একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট নামক এই সংস্থার 1 বছর পূর্তি এই উদ্যোগ গ্রহণ করা হয়। শুধু সমাজসেবী বা স্বেচ্ছাসেবী সংগঠন নয়, বহু সংবাদ মাধ্যমের সাথে যুক্ত ব্যক্তি এবং বিদ্বজন যারা সমাজ সংস্কারক হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছে তাদেরও সম্মাননা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিখ্যাত গাছ দাদা নামে পরিচিত দুঃখু মাঝিও। সকলের হাতে সংবর্ধনা তুলে দেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেমন বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, বাঁকুড়া, পুরুলিয়া, ওড়িশা ইত্যাদি নানান প্রান্ত থেকে বহু বিশিষ্ট মানুষ এদিন সংবর্ধিত হন। এদিনের এই মহতী অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় সানন্দা নিউজের পরিচালক সুদীপ্ত মিত্রকে। সংবাদ পরিবেশনার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয় এই বিশেষ সম্মান। স্মরণ করা যেতে পারে রবিবার ছিল সানন্দা নিউজের 10 বছর পেরিয়ে যাওয়া 11তম বর্ষের প্রথম দিন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদ মাধ্যম বিশেষ ভূমিকা পালন করে। সমাজ সংস্কারক হিসেবে তাই প্রগতিশীল সংবাদ মাধ্যমের সেই সব কর্মীদেরও সংবর্ধিত করা হয়। ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট প্রত্যন্ত এলাকায় শিশুদের নিয়ে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে। বাংলা নতুন বছরের শুরুতে তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন উপস্থিত সকলে। 14 এপ্রিল ভারত রত্ন বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ জন্মদিন। ভারতবর্ষের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশের বৃহত্তম সংবিধান রচিত হয়েছিল বাবা সাহেব বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। 1891-এর 14 এপ্রিল তার পূর্ণ জন্মদিন। মানুষের অধিকার রক্ষায় বি.আর. আম্বেদকরের ভূমিকাকে স্মরণ করে তার জন্মদিনে পথ চলা শুরু করে বাংলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পার্বতী চ্যারিটেবল ট্রাস্ট। এই কার্যক্রম আয়োজন হচ্ছে যারা যারা সোশ্যাল কাজ করেন, যারা যারা আনপলিটিক্যাল হয়, কোনো পলিটিক্যাল লিঙ্ক না থেকে ডাইরেক্টলি পাবলিক সেবা করেন, তাদেরকে সম্মান দেওয়ার জন্য এই কার্যক্রমটা করা হয়েছে পার্বতী চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে। কতজনকে সম্মান দেওয়া? 100 থেকে বেশি লোককে সম্মান দেওয়া হয়েছে, মোটামুটি 150 জনকে সম্মান দেওয়া হয়েছে। তাদের মধ্যে মানে কি ধরনের মানুষ রয়েছে? প্রত্যেক সামান্য মানুষ, সাধারণ পরিবার থেকে মানুষ, যারা মিসেস আছেন, যারা সেবা কাজ করতে চান, নিজের পয়সা লাগিয়ে নিজের ব্যক্তিগতভাবে সেবা করতে চান, তারাও আছে। ব্লাড ডোনেশন ক্যাম্প যারা করেন, কন্টিনিউ মানুষের কাছে দাঁড়ান, সোশ্যাল ওয়ার্ক, গাছ লাগান, পর্যাবরণের কাজ করেন, জলের কাজ করেন, সবাইকে সেবা দেওয়া। আর ইনক্লুডিং পত্রকার, রিপোর্টারদেরকেও আমরা সম্মান দিয়েছি। মানে কেন এদের বেছে নেওয়ার কারণটা কি? কারণ এটাই হচ্ছে যে সমাজের মধ্যে এদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। পলিটিক্যাল প্রেসার এত বেশি হয়ে যাচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন যারা রিয়েল ফেসে কাজ করেন তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। আর যারা পলিটিক্যাল ফেস, যাদের চামাক ধামাক, যারা মিথ্যে কথা বলে বা কোনো তাদের অস্তিত্ব নেই, যাদেরকে নিয়ে ওরা কিন্তু উপরে গিয়ে কাজ করে, তাদেরকে বাদ দিয়ে কাজ করা হয়। তো আমরা কিন্তু ওই ধরনের মানুষদেরকে, আপনারা দেখলেন গরিব বাড়ির কত লোক এসছে, কত বউরা এসছে, যাদেরকে আমরা সম্মানিত করেছি। কারণ একটাই বিষয় হচ্ছে যে আমরা ওই মানুষের কাছে পৌঁছতে যাচ্ছি যারা রিয়েল, যারা আমাদেরকে ঠিক মতন শিখিয়ে দিচ্ছে যে কাজকে। যেমন আপনি আজকে দেখলেন যে আমাদের গাছ দাদা, যাকে বলা হয় মাঝি, আমাদের দুঃখু মাঝি, উনি ওনার পরিবেশ, ওনার কথাবার্তা, ওনার প্রত্যেকটা জিনিস আপনি মাটির থেকে যে জড়িত, বাংলা সংস্কৃতিকে উনি নিয়ে গেছেন। আর বাংলা সংস্কৃতি কি আছে? অহংকার নয়, সমর্পণের বিষয়। যদি আমরা ওই সমর্পণের বিষয় নিয়ে সোশ্যাল ওয়ার্ক না করি, কাজ না করি, তাহলে কিন্তু আমার মনে হয় সোশ্যাল ওয়ার্ক করে লাভ নেই। কোন কোন জায়গা থেকে এসেছিল আজকে? আমাদের এখান থেকে আসছে, রাজস্থান থেকে এসছেন, নাসিক মহারাষ্ট্র থেকে এসছেন, বিহার থেকে এসছে, টাটা থেকে এসছে, উড়িষ্যা থেকে এসছে, কৈঞ্জোর, ভুবনেশ্বর থেকে এসছে, কলকাতা, হ্যাঁ, আলাদা আলাদা রাজ্য থেকে এসছেন, অনেক অনেক দূর থেকে। অভিমন্যু গুপ্তা, খড়গপুর নগরে থাকি, সোশ্যাল ওয়ার্কার। পার্বতী চ্যারিটেবল ট্রাস্টকে 1 বছর হয়েছে, তাই জন্য আমরা এই আন্দোলন করেছি। কি কাজ করা হয় আপনাদের? আমাদের পুরো মেডিকেল নিয়ে, হেলথ নিয়ে, আর ভুবনেশ্বর এমসি হসপিটাল নিয়ে, যে কোনো পেশেন্ট আছে আমাদের কাছে, আমাদের একটু টাকা পয়সা নাই, আমরা যেতে পারছি না, আমাদের হেল্প করে নিয়ে যায়। আচ্ছা, আর কি ধরনের কাজ করেন? আর যে জীবজন্তু হয়ে, আর মানুষকে যেমন হেল্প করা হয়। কতজন আপনাদের এরকম টিম আছে? আমরা এই ছোট ছোট বাচ্চা নিয়ে করে।
তো ছোট বাচ্চাদেরকে নিয়ে যে পরিশ্রম হয় এটা নিয়ে কোনো সমস্যা হয় কিচ্ছু সম্ভব না। বাচ্চারা ওরা কি ডাকে- ইচ্ছা করে করে? ইচ্ছা করে করে। আমরা যেখানে কাজ করতে যাই বাচ্চারা জানতে পারলে টিউশন যায়, স্কুল যায়, আর বাচ্চারা কাজ বি করে। হুম। এই বাচ্চারা সকাল টিউশন যায়, দিনের কাজ করে, আবার সন্ধ্যাবেলা আছে আমাদের সঙ্গে কাজ করতে। যে আজকে এত বড় আয়োজন তো শুধু এই টিম নিয়েই হয়ে গেছে? হয়ে গেছে। কি নাম আপনার? জ্যোতি নাই আপনি এই ট্রাস্টের মানে কি পদে রয়েছে? সেক্রেটারি। থ্যাংক ইউ।